25-26 বছর বয়স থেকে ওনাকে চিনতাম। বিধানসভায় 26 বছর বয়সে আমি যখন যাই, এবং উনি আমাদের কাছে পথ প্রদর্শক ছিলেন। তারপরে 5 বছর পরে আমি 1991 যখন মন্ত্রী হই, কমরেড জ্যোতি বসু আমাকে বলেছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য তোমাকে গাইড করবে। নতুন দপ্তর ছিল, সেই প্রথম পশ্চিমবাংলায় কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ দপ্তর পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং উন্নতির জন্য করা হয়েছিল, এবং একের পর এক পলিটেকনিকে বিশ্ব ব্যাংকের প্রকল্প সাহায্য নিয়ে একেবারে কলকাতার টেকনিক্যাল স্কুলে জ্যোতিবাবু উদ্বোধন করেছিলেন, প্রাচীনতম প্রতিষ্ঠান। পরবর্তীকালে বিদ্যুৎ গাঙ্গুলি প্রয়াত হওয়ার পর জ্যোতিবাবু এবং বুদ্ধদেব ভট্টাচার্য আমাকে শিল্প বাণিজ্য দপ্তরের দায়িত্ব দেন, এবং সেই সময় দুর্গাপুরে সোমনাথ চ্যাটার্জি তখন WBIDC চেয়ারম্যান, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন। বুদ্ধদেব ভট্টাচার্য এবং জ্যোতি বসুর উপস্থিতিতে সভা করে ঠিক হয় যে দুর্গাপুরে শিল্প সম্মেলন হবে। তখন আমি LED এর চেয়ারম্যান এবং শিল্প দপ্তরের মন্ত্রী। সেই প্রথম দুর্গাপুরে যে কাজের গতি শুরু হয়, সেটা এই এলাকায় বহু শিল্পকে এনে দেয়, এবং পশ্চিম বাংলাতে অনেক কলকারখানা, হুগলি জেলার একটা বড় কারখানা, আমার মনে আছে ইলেকট্রিকের তার তৈরি করতে ওরা, সে তার সম্প্রসারণ, সেটাও আমার সময় তখন উনি গাইড করতেন। প্রত্যেকটা চেম্বার অফ কমার্সের মিটিং এ, কলকাতায় ন্যাশনাল চেম্বার অফ কমার্স, বেঙ্গল চেম্বার অফ কমার্স, সমস্ত সভাতে হয় গ্র্যান্ড হোটেলে অথবা গ্রেট ইস্টার্নে জ্যোতিবাবু যেটায় যেতেন সেখানেও উনি থাকতেন, এবং জ্যোতিবাবুকে ছাড়াও যেদিন জ্যোতিবাবু যেতেন না, উনি সব কটা শিল্প দপ্তরের বিষয়ে দায়িত্ব নিতেন। হলদিয়া পেট্রোকেমিক্যাল আলাদাভাবে দায়িত্ব নিয়ে উনি সেই কাজ তখন এগোচ্ছেন। রাজীব গান্ধীকে নিয়ে যখন জ্যোতিবাবু উদ্বোধন করেন পরবর্তীকালে আমাদের দপ্তর, সেটা উনি এবং অসীম দাশগুপ্ত এগিয়ে নিয়ে যান। কলকাতায় চর্মশিল্পের আজকে এই যে নগরী, উনি আমাকে ওই চেয়ারম্যান উনি ছিলেন, এবং আমাকে ওই লেদার কমপ্লেক্সের চেয়ারম্যানের দায়িত্ব দেন। ওখানে একটা কমিটি ছিল, সরকারের উচ্চস্তরের কমিটি ছিল, এবং ওখানে দাঁড়িয়ে সেই কাজ করার জন্য প্রতি মুহূর্তে উনি আমাদেরকে গাইড করতেন, এবং আমরা সাফল্যের সঙ্গে ওই চর্মনগরী পরবর্তীকালে পশ্চিমবাংলার শিল্পের ক্ষেত্রে, লেদার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা দিক উন্মোচন করে দেয়। হলদিয়াতে গিয়ে মিৎসুবিশির যে কারখানা, এবং পরবর্তীকালে আরো একটা কারখানা, আমার মনে আছে উনি হলদি নদী পেরিয়ে লঞ্চে ওর মেয়ের সঙ্গে আমার সাথে ছিল, সেটা উনি উদ্বোধন করেই বিকেলের মধ্যে ফিরে আসেন। বার্নপুরের ইস্কোর সম্প্রসারণের বিষয়ে কমিটি তৈরি হয়, আমি তার চেয়ারম্যান ছিলাম, এবং ওনাকে নিয়ে সেই সভা হয়েছিল। এবং এই এলাকার ধস এবং গ্যাসের বিষয়ে যখন সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, CMSI সাধারণ সম্পাদক প্রাক্তন MP হারাধন রায়ের মামলার ভিত্তিতে CMSI যে মামলা করেছিল, তখন কোল ইন্ডিয়ার চেয়ারম্যান পার্থ ভট্টাচার্যকে নিয়ে প্রথম মিটিং ওর ঘরে হয়েছিল, এবং পরবর্তীকালে প্রণব মুখার্জির সাথে কথা বলে সেটা 52 কোটি টাকা 11 সালের পরে পৌঁছয়, কিন্তু তার আগে এখানকার সমস্ত পুনর্বাসনের প্রকল্প তৎকালীন জেলা শাসক মানিশ জৈনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, হিসেব নিকেশ করে কারা কত টাকা পাবে, কোথায় ঘর যাবে। এবং বার্নপুর ইস্কোর সম্প্রসারণের জমির জন্য আমার আজও মনে আছে আটকে গেছিল, এবং সেদিন বাধা দিয়েছিল অনেকে, আমি নাম বলবো না আজকে এখানে, চরম বাধা দেওয়া হয়েছিল। সেটা ওর পরামর্শে আমি ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে সেটাকে কাটিয়ে তুলেছিলাম, বর্ধমানের জেলা শাসক এবং সবাইকে সঙ্গে নিয়ে। কোনো অশান্তি সেখানে হয়নি, এবং ইস্কোর বিশাল সম্প্রসারণ হয়। UPA সরকারের কাছে আমাদের এটাই দাবি ছিল, প্রথম দাবি ছিল ইস্কোকে আধুনিকীকরণ করা এবং সরকারের হাতে রাখা। দুর্গাপুর ইস্পাতের জন্য জ্যোতিবাবু একাধিক ক্রমে চেষ্টা করেছেন, আজকে তার সম্প্রসারণের প্রকল্প এসেছে কিন্তু কার্যকরী হচ্ছে না। চিত্তরঞ্জন রেল কারখানা, রূপনারায়ণপুর কেবলস, সবটা ওদের আয়ত্তের মধ্যে ছিল, এবং বন্দর তৈরি করা পশ্চিমবাংলায় সামগ্রিকভাবে ম্যাকিনসেকে দিয়ে রিপোর্ট তৈরি করানো হয়েছিল, এবং আমাদের ADDA তেও তখন আমরা IIT খড়গপুরকে দিয়ে এই এলাকার পরিকাঠামো উন্নয়নের জন্য সমস্ত কিছু করেছি। সবটাই উনি পিছন থেকে চালিয়ে গেছেন, সামনে দাঁড়িয়েছেন। বেঙ্গল পেপার মিলের উদ্বোধন উনি করেছিলেন, এবং উনি না থাকলে বেঙ্গল পেপার মিলে হাইকোর্ট থেকে বেঙ্গল পেপার মিল বেরোতে পারত না। উনি তৎকালীন অ্যাডভোকেট জেনারেলকে বলেছিলেন যে আপনি দাঁড়িয়ে বলুন এই কথা, বলে ও যে আমাদের
যারা চালাবে কারখানা তাকে দিতে হবে, শ্রমিক যেন না মরে, ওকে বলা যাবে না। এখানকার আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল ইঞ্জিনিয়ারিং কলেজ, দুর্গাপুরে একের পর এক ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপরে হলদিয়াতে পলিটেকনিক, শিলিগুড়িতে মহিলা পলিটেকনিক। পশ্চিমবাংলার এমন কোথাও নেই। এমনকি মণিকাঞ্চন যখন উদ্বোধন হয়, আমি শিল্প দপ্তরের মন্ত্রী ছিলাম, ওই প্রথম আইটি শিল্প ওখানে বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু এবং সোমনাথ চ্যাটার্জির হাত ধরে ঢোকে। ইনফোসিসের সঙ্গে চূড়ান্ত হয়ে গেছিল। উনি আমাকে বলেছিলেন ওই অনুষ্ঠানে বসেই যে ইনফোসিস আসছে। কিন্তু পরবর্তীকালে নানা ঘটনাক্রমের পরে যখন অন্যদিকে চলে যায়, তারপর 2011 পরে আমি একবার গেছিলাম মাইসোরে এমপি হিসেবে। আমি ইনফোসিসের কাছে শুনেছি তারা আর পশ্চিমবাংলায় এগিয়ে আসেন। ওনার মতন ব্যক্তিত্ব সংস্কৃতির জগতে রবীন্দ্র ভবন, নন্দন, রবীন্দ্র সদন, কলকাতার সৌন্দর্য, নগরায়নের ক্ষেত্রে বাইপাস, সব জায়গার পিছনে ওর ছাপ ছিল। এবং আমার মনে হয় যে পশ্চিমবাংলা যাকে হারালো, এই জায়গা পূরণ করা যাবে। শূন্যস্থান পূরণ হয় না, আমরা বলি পূরণ করার কথা, কিন্তু ইতিহাসে জ্যোতিবাবু যেমন থেকে গেলেন, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে গেলেন। আমার অনেক সৌভাগ্য যে আমি ওকে পেয়েছিলাম। আমার শ্রদ্ধা আমি নিবেদন করছি।